আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। আপনারা নিশ্চয়ই জানেন যে বহুমুখী অর্থব্যবস্থায় ডলারের আধিপত্য ক্রমশ হ্রাস পাচ্ছে। চীন ও ভারতের সাথে রাশিয়ার বাণিজ্য এখন স্থানীয় মুদ্রায় চলে, যা অন্যদের জন্য একটি প্ররোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। নভেম্বরে রুশ অর্থমন্ত্রী আন্তম সেলুনিয়াভ বলেন যে রাশিয়া ও চীনের মধ্যে প্রায় সকল বাণিজ্য, যা প্রায় 99.1% এখন রুবল ও ইউয়ানে হয়, যেটি রুশ মুদ্রা ও চীনা মুদ্রায়। এটি কেবল সংখ্যা নয়, বরং একটি পদক্ষেপ, যদিও এটি স্পষ্ট নাও হতে পারে। বিশ্ব বাণিজ্য ব্যবস্থায় আধিপত্যকারী মুদ্রা ডলারের বয়স শেষ হয়ে যাচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথমবারের মতোই বিশ্ব বাণিজ্যের অংশ আর কেবল ওয়াশিংটন এবং ওয়াল স্ট্রিটের চারপাশে ঘুরছে না। মাত্র কয়েক বছর আগেও মস্কো ও বেজিংয়ের মধ্যে প্রায় প্রতিটি লেনদেন পশ্চিমা ব্যাংকগুলির মাধ্যমে হতো। ডলার বা ইউরোতে যা নিষ্পত্তি হতো এবং সুইফটের মাধ্যমে বা সুইফটের মতো সিস্টেমের অধীনে এটি পর্যবেক্ষণ করা হতো। তবে এখন সেই পৃথিবী এখন আর নাই। ইউক্রেন যুদ্ধে নিয়ে পশ্চিমা নিষেধাজ্ঞার কবলে পড়ে রাশিয়া, যার জন্য রাশিয়ার অর্থনীতিকে বা রাশিয়ার অর্থধমনীগুলিকে নতুন করে সাজাতে হয়, সংযুক্ত করতে বাধ্য হয়। পশ্চিমা ঋণ লাইন থেকে অবরুদ্ধ, মুদ্রা রিজার্ভ বাজার থেকে বিচ্ছিন্ন এবং ডলারের নিষিদ্ধতা প্রবেশাধিকার বঞ্চিত। মস্কো এতে করে পূর্বমুখী হয়ে পড়ে। ফলাফল, বিশ্বের দুটি বৃহত্তম অর্থনীতির দেশ এখন ইউয়ান ও রুবেল ব্যবহার করায় পশ্চিমা থেকে সরে গেছে 99%। নিষেধাজ্ঞা বুমেরাং। রাশিয়াকে বিচ্ছিন্ন করতে গিয়ে পশ্চিমা নিষেধাজ্ঞায় পৃথিবী এখন দ্বিতীয় মুদ্রা ব্যবস্থায় পড়েছে এবং এশিয়ার সাথে রাশিয়ার ঘনিষ্ঠতা বেড়েছে। এটি মূলত উস্ফোলন হয়েছে যখন মার্কিন যুক্তরাষ্ট্র ও বৃহত্তর পশ্চিমা মিত্ররা রুশ সম্পদ জব্দ করে, ব্যাংক অ্যাক্সেস সীমিত করে এবং সমগ্র অর্থনীতি বন্ধ করে দেওয়ার হুমকি দেয় এবং তাদের মুদ্রাকে একটি অস্ত্র হিসাবে ব্যবহার করে। তখন আপনার অর্থ কেবল নিরাপদ এবং যতক্ষণ সেটি ওয়াশিংটন বলে। বিশ্বের যে দ্বিতীয় মুদ্রা ব্যবস্থা চালু হচ্ছে, এটির উপলব্ধতা এখন একটি সন্ধিক্ষণে। এখন রুশ ও চীন কূটনীতিকরা বলতে পছন্দ করে তারা ডলারের বিমুদ্রাকরণকে বিদ্রোহের কাজ হিসাবে নয়, বরং আত্মরক্ষার একটি রূপ হিসাবে দেখতে শুরু করেছিলেন। ক্লান্তি জাতিগুলির জন্য প্রকৃত অর্থ গ্রহণ করছে এবং তাদের অনেকেই এখন মার্কিন আর্থিক ক্ষমতার অপব্যবহার হিসেবে দেখতে থাকেন। বিশেষ করে রাশিয়ার উপর নিষেধাজ্ঞাই ছিল এর স্ফুলিঙ্গ, কিন্তু এখন কয়েক দশক ধরেই যা সেটি জ্বলে আসছিল, বিশেষ করে ইরান থেকে ভেনেজুয়েলা, ভেনেজুয়েলা থেকে কিউবা, কিউবা থেকে আফগানিস্তান পর্যন্ত। অতএব রাজনৈতিক অস্ত্র হিসেবে ডলারের অত্যাধিক ব্যবহার রাশিয়ার নিরপেক্ষতা ও নির্ভরযোগ্যতার উপর আস্থা নষ্ট করেছে। শুধু তাই নয়, এটি বিশ্ব ব্যবস্থায় এখন দ্বিতীয় মুদ্রা হিসেবে ইউয়ান বা রুবেলের আবির্ভাব ঘটেছে। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।